এই যে বন্ধুরা আমাদের লেতন ঘরে আজকে রান্না স্টার্ট করব যে মাংস আর লাউয়ের ঝাল। এই যে এখন লেতন চলে আমরা আজকে রাখবো। আমাদের ঘর কমপ্লিট হয়ে গেছে, সব কিছু সামান আগে আনে রাখা হয়েছে। লাউ আর মাংস করবো, তার আগে একটু লাউটা কাটে এনেছি। ওখানে এত বড় লাউটা আমি ধরতে পারছি না, ছুলতেও পারছি না। এই যে এরকম করলে ভালো হবে, লাউটা ছুলা সুবিধা হবে। এই যে আমি ছুলে এনেছি, এক এক করে এরকম সকল ছুলে নেব। এই যে সকল লাউগা আমার ছুলা হয়ে গেছে, এখন কাটে নেব। ছোটো ছোটো করে সকল লিগা কাটে নেব, তাহলে জলদি সিজবে। আর বড় বড় কাটলে জলদি সিজবে নাই। এই যে এরকমভাবে আমি কাটে নেব, তোমরা এরকমভাবে। এই যে আমার এক একটা করে সকল লাউ এই যে আমার কাটা হয়ে গেল। এখন আমি সিজতে দিয়ে দেবো লাউগা, তারপরে মশলা। এই যে এখন আমি আগুনটা আগে ধরা এনেছি, এই সিজতে দিব তাহলে সলগিবে জলদি আগুনটা। এই যে আমার আগুনটা সলগে গেছে, আমি লাউগা দিয়ে দেব, সিজতে থাকবে। দমে হাওয়া দিচ্ছে, তার জন্য গোটায় আগুনটা হচ্ছে, এদিকেও আসছে ওদিকেও দমে সেক লাগছে। নুন দিয়ে নিয়েছি, নুন দিয়ে সিটে দিয়ে নেব। নুন দিলে বন্ধুরা বলে ভালো সিজে, জলদি সিজবে। এই যখন ঢাকা দিচ্ছি তাহলে ভালো সিজবে, জলদি হয়ে যাবে। কাটাটুকু ঢাকনাটা উঠে আমি দেখছি আমার সিজলাম না। এই আমার সিজে গেছে, একদম ভালো সুন্দর সিজিনছে, লাউটা ঘাঁটা গেছে। এখন আমি নামকাই নেবো, আর নামকাই ঢালে নেবো, তারপরে মাংসটা কষে নেব। আমরা গাঁ দেহাতের মানুষ, তার জন্য এই যে দেখছো না আমাদের সকল দেশি পেঁয়াজ, রসুন, আদা আমাদের ঘরে চাষ করা। দেখছো না কত সুন্দর, এরকম ছোট ছোট পেঁয়াজ, খাতেও দমে টেস্টি। এই যে মশলাটা আমার রেডি হয়ে গেছে, এখন এগিয়ে এক এক করে বাটে নেব। জিরা নিয়েছি, এটা ধনিয়া, এটা আছে পেঁয়াজ আছে, রসুন আছে আর আদা আছে, এগুলো সকল বাটে নেব। আগেটুকু শিলনোড়াটা ধুয়ে নিয়েছি। এই যে জিরাটাকে বাটে নেব, টুকু জল দিচ্ছি, জলদি বাটাবে। এই যে আমার ধনিয়া জিরাটা এখন বাটা হয়ে গেছে, এটা আমার বাটা হয়ে গেল। এখন এই যে ধনিয়া বাটে নেব। এই যে তোমাদের দাদা ভাই মাংসটা নিয়ে আসছে, এটা লাউয়ের সাথে রান্না হবে। আমার কড়াটা তাতে গেছে, এখন আমি এই যে তেল দিচ্ছি। তেল দিয়ে আমার হয়ে গেছে, পেঁয়াজটা দিচ্ছি, পেঁয়াজ তেজপাতা একটু ভাজা নেব। পেঁয়াজ ভাজা ধনিয়া বাটাটা দিচ্ছি, এখন এই যে জিরা বাটাটাও দিয়ে দিচ্ছি। আগে জিরা ধনিয়াটাকে ভাজা নেব। এই যে পরিমাণ মতন আমি এখন হলুদ দিয়ে নেব। এই হলুদ দিচ্ছি আমি, মিক্স মশলা দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়াটুকু দিয়ে দিচ্ছি, কালারটা টুকু ভালো আসবে। অত নাই দিব, ঝাল লাগবে না, এখন খেতে পারবে না। দেওয়া হয়ে গেছে, এখন আমি জল দিচ্ছি। এই যে আমার মশলা ভাজা গেছে, মশলাটা এখন তেল ছাড়ছে, জানবে যে তাহলে মশলাটা ভাজা গেছে। এই যে এখন আমি মাংস দিয়ে নেবো। মাংস একটু কাটে রাখেছিল, একটু বড় বড় পিস ছিল, আমি একটু কাটে নিয়েছি। এই যে আমি মাংস এখন নুন দিয়ে নেবো যতটা লাগবে। লাউটা দেওয়া ছিল, অত দিব না, একটু কমে নুন দিব। এই যে মাংস ভাজা গেছে, বুঝছে না বন্ধুরা, এখন তেলটা ছাড়াইছে, এরকম তেল জানবে যে মাংসটা ভাজা গেছে। এই যে মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই লাউগা দিয়ে নেব। লাউগা দিয়ে লাড়া নেব। এই যে কষা হয়ে গেছে, ভাজা গেছে, এখনটুকু জল দিয়ে নেব, পরিমাণ মতন জল দিয়ে নেব। বেশি জল দিব নাই, একটু ফুটলে নামকাই নেব। যে আমার জল দেওয়া হয়ে গেছে, এখন এটা বল খেলে আমি নামকাই দেবো। দেখো বন্ধুরা কালারটা কেমন আসছে, একদম লাল টকটক দেখাচ্ছে। বন্ধুরা এই যে দেখছি আম তলা খেলছি, দেখি আম যা পড়েছে তো ভাতের সঙ্গে খাওয়া হবে। এ পড়ে যাইছে, এই যে দেখছো না কত বড় বড় আম, দুটা পাঞ্চি আছে। দেখো বন্ধুরা আম গা দেখো, সাইজটা দেখো। এই যে বন্ধুরা এখন আমি
এই যে ভাত দিচ্ছি বাবুর বাবাকে আগে দিচ্ছি এই যে বাবুও খুঁজছে ভাত কষাটা দেখো দেশি আম লাল টকটক দেখাচ্ছে তাতে তোমার মিষ্টি আমটা আর এই যে আমাদের গাছের লঙ্কা দেখো কেমন লাগছে তোমাকে ভালো। ভালো লাগছে না হ্যাঁ। তোমরা এভাবে রান্না করবে লাউয়ের সাথে মাংস দেখবে তোমায় টেস্টি লাগছে খেতে